আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মোহাম্মদ। বর্তমানে কবিতা পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ফ্যাক্টর ফ্যাক্টর লেকচার একটা লেকচার দেব। যে লেকচারটা হচ্ছে আমরা আমাদের রিলেটিভ বেগ, রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক বেগ, যে ওটা প্রবলেম সলভিং ক্লাস দেবো। ঠিক আছে, আপেক্ষিক বেগের প্রবলেম সলভিং ক্লাসটা দেবো। আপেক্ষিক বেগের প্রবলেম সলভিং ক্লাসটা দেবো। এখন আপেক্ষিক বেগের প্রবলেম সলভিং ক্লাসের আগে আমরা এই ক্লাসটা পুরোটাই হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস থাকবে পুরোটাই। এখন এই প্রবলেম সলভিং ক্লাসের পুরো আমি জাস্ট আপেক্ষিক বেগ জিনিসটা কি সেটা একটু আলোচনা করবো, দেন আমরা প্রবলেম সলভ। আমরা এখন আপেক্ষিক বেগ ওই লেভেলে আলোচনা করবো না, ঠিক আছে? আমরা হচ্ছে একটু বাস্ট লেভেলে আলোচনা, ওইটা আমরা এখন করবো না, ঠিক আছে? চলো আমরা একটু আলোচনা করবো। জাস্ট তোমাকে একটু হালকা ধারণা দিই যে আপেক্ষিক বেগ কি। কারণ হচ্ছে আমরা যখন যেটা পড়াচ্ছি, আমি ধরে নিচ্ছি প্রবলেম সলভিং ক্লাস যেহেতু তোমরা দেখতে আসছো, তোমাদের অন্তত এই বেসিক নলেজটুকু আছে যে আপেক্ষিক বেগ জিনিসটা কি এবং কিভাবে কাজ করে, ঠিক আছে? তো চলো আমরা আপেক্ষিক বেগ জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। ধরো একটা কাঠামো ব্যবস্থায় আঁকার চেষ্টা করি, ঠিক আছে? সাপোজ এখানে একটা গাছ আছে, ঠিক আছে? এখন এই গাছের পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। এই ভদ্রলোক যখন দাঁড়িয়ে আছে, একটা গাড়ি নিয়ে আসার চেষ্টা করি। সাপোজ, আচ্ছা, সাপোজ এখানে এই যে একটা গাড়ি আছে, একটা গাড়ি, এখানে একটা গাড়ি, একটা গাড়ি। আমরা গাড়িগুলো একটু দুটো দূরে রাখার চেষ্টা করি, কারণ আমরা একটু উদাহরণ দিতে পারি ভালো ভালো। এবার খেয়াল করো, এই যে প্রথম গাড়িটা জাস্ট বিয়েতে আলোচনা করবো না, 5 ms ইনভার্স পেয়ে যাচ্ছে। এই সেকেন্ড যে গাড়িটা, ধরো সাপোজ 10 ms ইনভার্স বেগে যাচ্ছে। এখন আমি তোমাকে বললাম যে এখানে যে ভদ্রলোকটা তোমার দাঁড়িয়ে আছে, আহ, এই ভদ্রলোকের সাপেক্ষে এই ভদ্রলোক এই গাড়ি দুইটিকে কত বেগে যেতে দেখবে, ঠিক আছে? এখন এই ভদ্রলোক যখন এই গাড়িটি যেতে দেখবে, সেই বেগটা কত বলো তো তোমার? সেই বেগটা হবে কত? 10 ms ইনভার্সে, ঠিক আছে? এখন এই গাড়ির ভিতরে যদি একজন ভদ্রলোক থাকে, দুজন ড্রাইভার, ঠিক আছে? বা দুজন ড্রাইভার নিয়ে একটু কথা বলি। এখন এই ভদ্রলোক যে গাছের পাশে দাঁড়ানো স্থির ভদ্রলোক, এই ভদ্রলোক কিন্তু স্থির, ঠিক আছে? এই লোকটা কি আমাদের বলতো? স্থির, তার কোনো গতি নেই। এখন এই স্থির ব্যক্তিটা যখন বেগ গুলা পরিমাপ করবে, সে দেখবে কি তার অ্যাকচুয়াল বেগে সে যাত্রা করবে। এখন আমি বললাম এখানে প্রথম যে গাড়িটা ছিল এটা হচ্ছে প্রথম গাড়ি আমাদের, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গাড়ি। এখন এই প্রথম গাড়িতে থাকা ব্যক্তিটাই এই দ্বিতীয় গাড়ি কত বেগে চলতে দেখবে, সেটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এখন এই যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির যে গাড়িটা, ওইটা কত বেগে যেতে দেখবে বলতো? সেটা দেখবে 5 ms ইনভার্স 1। কেন এই কথাটা বলি? দেখো, দেখো, এই অলরেডি কত বেগে যাচ্ছে বলতো? 5 ms ইনভার্স বেগে অগ্রসর হচ্ছে। আবার সেকেন্ডটা কত বেগে অগ্রসর হচ্ছে দেখো তো? 10 ms ইনভার্স পার্সেন্ট। এটা অ্যাকচুয়াল মিনিংটা কি বলতো? সে 5 মিটার যাচ্ছে কত সেকেন্ডে বলতো? 1 সেকেন্ডে। সে 5 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে এই ভদ্রলোক যাচ্ছে কত বলতো? 10 মিটার যাচ্ছে কত সেকেন্ডে বলতো? 1 সেকেন্ডে। এখানে এ যাচ্ছে কত বলতো? 5 মিটার 1 সেকেন্ডে। তাহলে দেখো এই দুইটা দূরত্বের গ্যাপ, 1 সেকেন্ডে এই দুইটার গ্যাপ কতটুকু বলতো? 5 মিটার 1 সেকেন্ডে গ্যাপটা এতটুকুই। তাহলে এই যে কত বেগে যেতে দেখবে বলতো? 5 ms ইনভার্স বেগে যেতে দেখবে। এখন এটাই হচ্ছে তোমার আপেক্ষিক বেগ, যে একটা বস্তুর সাপেক্ষে বা একটা গাড়ির সাপেক্ষে যাই বলো না কেন, অপর একটা গাড়ির যত বেগে চলতে থাকবে সেটা হচ্ছে তার আপেক্ষিক বেগ। আমি কি বুঝতে পারছি? যদি আরেকটু ক্লিয়ার করি বলি, তাহলে হচ্ছে কি বলবো, কোনো একটা বস্তু সাপেক্ষে অপর একটা বস্তু যত বেগে গতিশীল, তাকে তার আপেক্ষিক বেগ বলে। এখন আপেক্ষিক বেগ ম্যাথ করবো। এখন আপেক্ষিক বেগ চেনার কিছু উপায় তোমাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? যেটা তোমাদেরকে ম্যাথ সলভিং এ ভালো রকম হেল্প করবে, ঠিক আছে? তো আমরা ম্যাথ সলভিং এ কিছু হ্যাক্স চেনার উপায়, যেটা কিভাবে আপেক্ষিকের ম্যাথ চেনার উপায়।
যাচ্ছে না উপায়টা হচ্ছে কি বলো প্রথম। প্রথমটা কি বলতো? প্রথম বলছে কি, এটা হচ্ছে সব প্রথম দেখা মাত্র বলবো এটা হচ্ছে বেগ সংক্রান্ত ম্যাথ থাকবে, ঠিক আছে? ঠিক আছে, সেকেন্ড হচ্ছে কি বলতো, বেগ গুলোর আলাদা আলাদা ক্রিয়া বিন্দু থাকবে। বেগ গুলোর আলাদা আলাদা ক্রিয়া বিন্দু থাকবে। আলাদা আলাদা ক্রিয়া বিন্দু থাকবে। ক্রিয়া বিন্দু, ক্রিয়া বিন্দু থাকবে, ঠিক আছে? এবং বস্তুর বেগ আলাদা আলাদা হবে। এবং বস্তুর বেগ আলাদা আলাদা হবে। নট নেসেসারি বা না লিখে অ্যাভয়েড করি। থার্ড পয়েন্টটা যেটা দেখে ওই দেখার চেষ্টা করবি সেটা হচ্ছে লব্ধি তৈরি করবেন। লব্ধি করবে, কখন করবো ওটা আমি লিখে দিচ্ছি। লব্ধি তৈরি করবে করবেন। সেটা আমরা তো লিখে দিলাম হচ্ছে কিসের বলতো, চেনার উপর, ঠিক আছে? এবার আমরা যে জিনিসটা লিখবো, ম্যাথ ম্যাথ করার যে ধাপগুলা সেটা লিখে দিচ্ছি, ঠিক আছে? করার ধাপ। কারণ আমি আমি জানি আরেকটু তোমরা বেসিক পড়াশোনা করে আসছো, ঠিক আছে? আমি আমি এই লেভেল থেকে শুরু করছি যে তোমরা অন্তত আহ, অন্তত এটা সম্বন্ধে একটু মানে পড়াশোনা করে আসছো, তাহলে আমার একটু সুবিধা হয় আর কি, যে আমি তোমাদেরকে একটু ফার্স্ট পড়াইতে পারবো, আমি একটু এনার প্র্যাকটিসটা করাইতে পারবো একটা ক্লাসের মধ্যে। আমি জাস্ট আপেক্ষিক বেগ কি সেটা তোমাকে এক্সপ্লেন করছি, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে আর একটু ডিপে অ্যানালাইসিস বা আরেকটু এক্সপ্লেনেশন করা যেতে পারতো, আমি করিনি কারণ জানি তোমাদের এই ক্লাসটা যেহেতু হচ্ছে এটা তুমি আপেক্ষিক বেগ সম্বন্ধে জেনে আসছো, ঠিক আছে? ম্যাথ করার দাম হচ্ছে কি, কার সাপেক্ষে বেগ সেটা বের করা, কার সাপেক্ষে বেগ সেটা বের করা। আর সাপেক্ষে বেগ সেটা বের করা, সেটা বের সেটা বের করা। যার সাপেক্ষে বেগ তাকে উল্টে দেওয়া, যার সাপেক্ষে বেগ তাকে উল্টে দেওয়া, যার সাপেক্ষে বেগ তাকে উল্টে দেওয়া। তাকে উল্টে দেওয়া। তিন, আচ্ছা, তারপর হচ্ছে কি, তাদের কোন লব্ধি সূত্র খাটানো, ঠিক আছে? দেখাই দিব, ম্যাথ অনেক প্র্যাকটিস করাবো লব্ধির লব্ধি সূত্র খাটানো, ঠিক আছে? চলো আমরা এবারে আরেকটু ছোট্ট আলোচনা করি, তাহলে আমরা শেষ করতে আসি। ধরো এখানে দুইটা গাড়ি চলতেছে, ঠিক আছে? আমি এই ভদ্রলোকের নাম, এই গাড়িটার নাম দিচ্ছি ধরো এ ব্লক, আর এটা হচ্ছে ধরো বি ব্লক বা বি গাড়ি, ঠিক আছে? এখন আমি তোমাকে যদি হিসাব করতে বলি যে এই গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ কত, এ এর সাপেক্ষে সাপেক্ষে বি এর বেগ, এটা হবে কি বলতো, বি এর সাপেক্ষে। So, এটা হবে কি বলতো, বি এ, এই ভেক্টরটা বলছে ওই ভেক্টরটা বিয়োগ হবে, ঠিক আছে? ওই ভেক্টরটা বিয়োগ হবে। আচ্ছা আমি লিখি সুন্দর করে, বি বি মাইনাস বি এ, এটা ভেক্টর সাইন দিলাম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লব্ধি সূত্র, ঠিক আছে? আমি এটা একটু বক্স করে দিই এটাকে। ঠিক আছে, হচ্ছে এ এর সাপেক্ষে বি এর বেগ বের করার সূত্র আমরা আপাতত ম্যাথে চলে যাচ্ছি, ঠিক আছে? চলো দেখো, আমাদের প্রথম ম্যাথ কি বলছে, একটি সাইকেলের বেগ কত হলে 8 ms ইনভার্স বেগের 20 টির আরোহীর গায়ে 30 ডিগ্রি কোণে আঘাত করবে, ঠিক আছে? আস্তে আস্তে আমরা সহজ ম্যাথ দিয়ে চেষ্টা করবো খুব ইজি ম্যাথ দিয়ে শুরু করা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করবো। So, দেখো খেয়াল করো, আমরা আমাদের বলছি কি একটি সাইকেলের বেগ কত হলে, ঠিক আছে? ধরো সাইকেলের বেগ হচ্ছে
একটু এখান থেকে স্ট্রেট লাইন ইউজ করি, ঠিক আছে, স্ট্রেট লাইন ইউজ করি কাজে লাগবে। এখন বলছে কি দেখো, বলছে একটা সাইকেলের বেগ কত হলে, এখন এই বেগটা হচ্ছে কি বলতো, একটা সাইকেলের বেগ বিসি, সাইকেল বুঝাইলাম আমি, ঠিক আছে। আর কত হলে, কত বেগে, বেগ কত হলে 8 ms ইনভার্স, কথা বুঝো, 8 ms ইনভার্স, 8 ms ইনভার্স বেগে বৃষ্টির ফোঁটা, এখন উপর থেকে বৃষ্টির ফোঁটা কত বেগে পড়তেছে বলতো, 8 ms ইনভার্স বেগে পড়তেছে। এখন এখানে জিনিসটা কি হচ্ছে বলতো, এখানে একটা একদম সাইকেল আরোহী আছে, আচ্ছা এক সেকেন্ড, জিনিসটা তো নিচে নামায়, আমি একটা সাইকেল আরোহী আঁকার চেষ্টা করি, ঠিক আছে। সো আমি সাইকেল আরোহী আঁকার চেষ্টা করি, ঠিক আছে? তো ইয়ে করে না যে আমরা ধরে যে ধরে না একটা সাইকেল, ঠিক আছে, তো সুন্দর ভাঙা সাইকেল, ধরে না এটা একটা সাইকেল। তো এখন এই যে সাইকেল আরোহী কি করলো, সাইকেল আরোহী বিসি বেগে অগ্রসর হচ্ছে, তোমাকে বের করতে হবে কি বলতো, বিসির বেগে বের করতে হবে। কিন্তু উপর থেকে 8 ms ইনভার্স বেগে এক বৃষ্টি পড়তেছে, এটা হচ্ছে কি বলতো, বি রেইন, কি বলতো, বি রেইন। এখন এখন তোমাকে বলছে কি তোমাকে বলছে কিছু কিছু জিনিস জানতে চাইছে, সেটা কি বলতো, 30 ডিগ্রি কোণে আঘাত করে। এই আরোহীকে যখন বৃষ্টির ফোঁটা আঘাত করে, সেটা কত ডিগ্রি কোণে আঘাত করে বলতো, 30 ডিগ্রি কোণে, হ্যাঁ? আমরা ওটা জানি, ঠিক আছে, সিম্পল। কিন্তু তোমাকে, এখন আমি যদি তোমাকে বলি যে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগ কত বলতো, এইটা আমি সিলভারসন, এখন সেটা আঘাত করে কত বেগে বলতো, সেটা আঘাত করে হচ্ছে কত বেগে বলো, আঘাত করে, আঘাত করে অথবা সেটা ম্যাটার করে না, কিন্তু আমাদের কোণের ভ্যালুটা সুন্দর করে দিয়ে দিয়েছে, কোণের ভ্যালুটা কত ডিগ্রি কোণে বলছে বলতো, 30 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে বলছে, ওর 30 ডিগ্রি কোণে সুন্দর করে বলে দিছে কত ডিগ্রি। এখন তুমি জানো কি বলতো, বৃষ্টির বেগ জানো, কিসের বৃষ্টির বেগ, তোমাকে বের করতে বলছে কি সাইকেলের। শোন, তুমি আমি যদি তোমাকে বলি সেটা হচ্ছে কি বলতো, এই সাইকেল আরোহী সাপেক্ষে, কার সাপেক্ষে বলতো, সাইকেল আরোহী সাপেক্ষে বৃষ্টির বেগ কত, কত কত কোণে পড়তেছে আমার বলতো, এই, সরি, 30 ডিগ্রি কোণে পড়তেছে, কত কোণে পড়তেছে বলতো, এই 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি কোণে পড়তেছে। আমি এটা জিনিসটা সুন্দর করে লিখবো, কত কোণে পড়তেছে, 30 ডিগ্রি কোণে পড়তেছে। এখন যেহেতু আপেক্ষিক বেগ বলছে, আপেক্ষিক বেগ বলার মানে কি হচ্ছে কি বলতো, যার সাপেক্ষে বেগ, কার সাপেক্ষে বেগ বলতো, কার সাপেক্ষে, সাইকেল আরোহী সাপেক্ষে, সাইকেল আরোহী সাপেক্ষে না, সাইকেল আরোহী বেগটা কি হয়ে যাবে বলতো, উল্টে যাবে, সাইকেল আরোহী বেগটা কি হয়ে যাবে বলতো, উল্টে যাবে। সো উল্টে গেলে বেগটা কি কোন দিকে চলে যাবে, এইদিকে, ঠিক আছে। যার সাপেক্ষে বেগ, সেই বেগটা কি হয়ে যাবে, এই দিকটা কি হবে, মাইনাস বিসি, ঠিক আছে, দিকটা কিন্তু আমার উল্টে গেল, ঠিক আছে, আমি একটা সাইনটা ইউজ করলাম, একটা সাইন ইউজ করতে পারবো। তারপরে বলতো, এই যে নিচের অংশটুকু, নিচের অংশ, ও, আমরা এবার কি করতে পারি, এই যে বৃষ্টির বেগটা সেটাকে আমরা কি করতে পারি, নিচে ফ্যাক্টরে প্রতিস্থাপন করতে পারি, ঠিক আছে। তো এই এই কোণটা কত ডিগ্রি বলতো, এই কোণটা কত আমার 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণে পড়তেছে বৃষ্টির বেগ কত হলে। এখন তুমি এখানে কি করতে পারো, সূত্র খাটাইতে পারো, কি সূত্র খাটাইতে পারো বলতো, কি বলে দেওয়া লাগবে, তোমরা এটা বুঝতে পারছো। So, সেটা হচ্ছে কি বলতো, ফ্যাক্টর যখন প্রতিস্থাপন করা হয়, দেখো এটা যদি তোমার বিসি হয়, তাহলে এটা কত হবে তোমার, বিসি না, এই কতটুকু তোমার হবে কি বলবো না, বিসি না। তারপরে এখানে, এখানে কি কি খাটানো যাবে বলতো, পিথাগোরাস খাটানো যাবে, যাবে খাটানো, পিথাগোরাস খাটানো, সুন্দর মতো পিথাগোরাসটা আমরা খাটিয়ে দিব। চলো পিথাগোরাসটা আমরা অ্যাপ্লাই করি, চলো পিথাগোরাসটা আমরা apply করি। সুতরাং টেন থিটা করবো, ম্যাথটা জাস্ট 2 লাইন, টেন থিটা, টেন থিটার ভ্যালু কত বলতো, 30 ডিগ্রি, টেন থ্রি ইকুয়াল টু কত বলতো, লম্ব বাই ভূমি, লম্ব কোনটা হবে বলতো, লম্ব এটা হবে, ঠিক আছে। 30, সরি, বিসি, এটা ভ্যালুটা আমরা বিসি ইকুয়াল বাই হচ্ছে কত বলতো, বিআর, বিসি ইকুয়াল টু কত বলতো, বিআর ইন্টু কত, tan 30 ডিগ্রি। বিআর এর ভ্যালু কত বলতো, 8, tan 30, tan 30, এটা হচ্ছে কিসের ভ্যালু বলতো, বিসি এর ভ্যালু। আচ্ছা, বিসি এর ভ্যালুটা কত আসছে আমাদের, আমরা ক্যালকুলেটর করতে পারছেন, 8 × tan 30 আসতেছে হচ্ছে আপনার 4.61, 4.61, 4.61 ms ইনভার্স 1, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিসের বলতো, সাইকেলের বেগ, ঠিক আছে। খুবই সহজ ম্যাথ ছিল, বুঝতে হবে ওকে, জাস্ট কত ডিগ্রি কোণ করতেছে ওই জিনিসগুলা আমাদের হিসাব নিকাশ করলে হয়ে যাবে। চলো আমরা আমাদের সেকেন্ড ম্যাথে যাই।
দেখো এই ম্যাটটা কি বলছে, পশ্চিম দিকে 4 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটছিল কোন একজন লোকের কাছে মনে হলো বায়ু দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম একটা প্রশ্ন। এবং লোকটি বেগ যখন দ্বিগুণ হয়, ধর আগে লোকটা বেগ ছিল ধর ইউ, আর পরের বেগ হচ্ছে অথবা 2 ইউ হলে তার কাছে মনে হয় বায়ু দক্ষিণ ও পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। বায়ুর বেগে এবং দিকের বের করতে বলছে, ঠিক আছে। চলো আমরা হচ্ছে একটু ভিজুয়ালাইজ করি, তারপর আমরা হচ্ছে একটু তোমাকে সম্পূর্ণ জিনিসটা ম্যাথটা সলভ করা দিই, ঠিক আছে। ঠিক আছে, তো এখন দেখো সলিউশন। আচ্ছা, এখন আমরা জিনিসগুলো একটু আইডেন্টিফাই করি। এটা হচ্ছে ধরো পূর্ব, ধরো পশ্চিম, ধরো উত্তর, দক্ষিণ। প্রথম কেসটা পড়ি। কোন একজন বড়লোক পশ্চিম দিকে এত বেগে, তো এই ভদ্রলোক কত বেগে এদিকে হাঁটতেছিল বলতো? ইউ বেগে। ইউ বেগে পশ্চিম দিকে হাঁটতেছিল কত বলতো? এটা হচ্ছে তোমার ইউ পশ্চিম দিকে বেগটা কত ছিল বলতো? 4 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এখন ওই ভদ্রলোকের কাছে মনে হয়েছে যে বায়ু দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে। এখন যখন বায়ুটা দক্ষিণ দিক থেকে প্রবাহিত হবে, দক্ষিণ দিক থেকে প্রবাহিত কোন দিকে যাবে বলতো? উত্তর দিকে যাবে, নর্মাল কথাবার্তা। এখন তাহলে তার আপেক্ষিক বেগটা কত বলতো? এই যে মনে করছেন, সে আপেক্ষিক বেগটা কোন দিকে হবে বলতো? সে আপেক্ষিক বেগ কোন দিকে হবে বলতো? এই দিকে আপেক্ষিক বেগটা হবে। সে আর 1, এটাকে আমরা আপেক্ষিক বেগ প্রথম প্রথম কেসে সেটা হচ্ছে ধরো আমরা আর 1 ধরলাম, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক। এখন এই ভদ্রলোক, এই ভদ্রলোকের সাপেক্ষে পশ্চিম দিকে যে ভদ্রলোক হাঁটতেছে তার তার মনে হয়েছে, তো তার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ হিসেব করতেছি না? তাহলে এই বেগটা কি হয়ে যাবে বলতো? উল্টে যাবে না? কি হবে বলো আমাকে? এই ভদ্রলোক আমার কি হয়ে যাবে, দেখা যায় কিনা সবুজ কালিটা, সেটা কি হবে আমার? উল্টে যাবে। সেটা হচ্ছে কি বলতো আমাদের -ইউ হয়ে যাবে, ঠিক আছে। বা এটার সাপেক্ষে সব হিসাব নিকাশ করবে, প্রথম কেস। এবং লোকটার বেগ যখন দ্বিগুণ করলে তার কাছে মনে হয় যে বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত। আচ্ছা, পশ্চিম পূর্ব পশ্চিম, পশ্চিম দক্ষিণ। এখন পশ্চিম দক্ষিণ থেকে যদি প্রবাহিত হয় তাহলে যাবে কোন দিক দিয়ে বলতো? উত্তর পূর্ব দিয়ে যাবে। যাবে কোন দিয়ে যাবে? উত্তর পূর্ব দিয়ে যাবে। ক্লিয়ার? যেতে পারতেছি জিনিসগুলা? আশা করি দিকগুলো আমি তোমাকে বুঝাতে পারতেছি, ঠিক আছে। তো এই উত্তর পশ্চিমে, সরি, উত্তর পূর্ব যে যে পাশ দিয়ে তোমার যাবে, ঠিক আছে, এটা বেসিক্যালি এটা হচ্ছে ধরো আমাদের সেকেন্ড আপেক্ষিক বেগ, ঠিক আছে। এখন এটার মধ্যবর্তী কোণ কত উৎপন্ন হবে বলতো? এই মধ্যবর্তী কোণটা 45, কারণ মাঝখান দিয়ে যায়, অবশ্যই 45 ডিগ্রি আমরা ধরতে পারতেছি, ঠিক আছে। এখন তোমাকে বলছে কি বায়ু বেগ এবং দিক নির্ণয় করো। আমি ধরে নিচ্ছি বায়ুর প্রকৃতি বেগ হচ্ছে কত বলতো? বায়ুর প্রকৃত বেগ এটা হচ্ছে আমাদের বলতো প্রকৃত বেগ। আমাদের কি বলতো? প্রকৃত বেগ, প্রকৃত বেগ। আচ্ছা, এই প্রকৃত বেগটাকে আমরা ভি দ্বারা ডিনোট করছি, ঠিক আছে। কি দ্বারা ডিনোট করলাম? ভি দ্বারা ডিনোট করলাম, ঠিক আছে। তোমাকে জানতে চাইছে এই এবং প্রকৃত বেগ এবং তার দিকটা নির্ণয় করছে। দিকটা মানে কি? তোমার কোনটাকে, তোমার কোনটা চাইছে, এবং কোনটা হচ্ছে আমাদের আলফা। এখন দুইটাকে জাস্ট আমরা লব্ধির সূত্রটা অ্যাপ্লাই করবো, আর কিচ্ছু না। প্রথম প্রথম কেসে, ফার্স্ট কেস, ফার্স্ট কেস, ঠিক আছে, ফার্স্ট কেস। আচ্ছা, বলতো প্রথম যে লব্ধিটা আপেক্ষিক বেগের সাথে, এটা হচ্ছে তোমার কি বলতো প্রকৃত বেগ, এবং এই এই ইউ আর বি এটা লব্ধিটা কোন দিকে বলতো? এদিকে না? কারণ লব্ধিটা যদি ইউর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90 ডিগ্রি না? কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90 ডিগ্রি। সো 10 90 ডিগ্রি। 10 90 ডিগ্রি করবো কত বলতো? 10 90 ডিগ্রি হচ্ছে কত বলতো? ইউ বাই, যার সাথে কোণ সে নিচে একটা বি কজ আলফা, উপরে কত বলতো? বি সাইন আলফা। সো 90 ডিগ্রি আমরা একটু সুন্দর করে লিখতে পারি কত বলতো? 1/0, ঠিক আছে। আর বাকি জিনিসগুলো আমরা 2/0 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা যখন আমরা কাটাকাটি করবো তখন আমরা বি কস আলফা ইকুয়াল কত পাচ্ছি বলতো? -m। এটা আমরা রেখে দিই, আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এটা আমরা একটু বক্স করি, সেকেন্ড পার্ট এটা কাজে লাগবে। তুমি যখন প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস করো তখন বুঝতে পারবে যে তোমার, তুমি দেখে যে দেখবা একটা আননোন চলে আসছে, তুমি ভাবলা যে হচ্ছে তোমার ম্যাটটা হয় নাই, ঠিক আছে। যেমন দুইটা এইসব কেসের ক্ষেত্রে যখনই হচ্ছে এইসব মানে শর্তগুলো দেওয়া থাকে, একটা শর্ত দুইটা শর্ত দেওয়া থাকে, তুমি হচ্ছে পুরো কাজটা করবা। যে হচ্ছে একটু কাজ করার পরে হচ্ছে তুমি যদি বলো যে ম্যাটটা হয় না, তাহলে হচ্ছে সমস্যা, তোমার ম্যাথে একটু প্রবলেম ক্রিয়েট করে। তো পরের কেসে কি বলতো,
হ্যাঁ, এখন আমার কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে আমাদের কি বলতো, সেকেন্ড আপেক্ষিক বেগটা। এখন সেকেন্ড আপেক্ষিক বেগ এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 45 ডিগ্রি। চিত্র ফিজিক্সের সবচেয়ে ইজি জিনিস কি জানো? তুমি যদি চিত্র আঁকতে পারো, ঠিক আছে, চিত্র যখন আঁকতে পারো তখন তুমি বস হয়ে যাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি বস বলতেছে তোমার সাথে, ফিজিক্সে যে চিত্রগুলো ভিজুয়ালাইজ করে পড়বেন সে অ্যাকচুয়ালি বস হয়ে যাবে। তো ট্যান ফর ডিগ্রির মান কত? তো এটা আসতেছে কি বলতো? আচ্ছা আচ্ছা, ভি কজ আলফার ভ্যালুটা কত বলতো? ভি, আচ্ছা, এখানে একটা সিম্পল জিনিস আমরা ভুল করলাম। সেটা কি বলতো? ভুল রেট করছি। বেগ কিন্তু আমার এখানে কি হয়ে গেছে বলতো? এই ক্ষেত্রে এই বেগটা কি হয়ে গেছে? আমার দ্বিগুণ হয়ে গেছে। So, এই জিনিসটা কিন্তু আমরা ভুল করলাম তো, ঠিক আছে। তো আমি এই জন্য সবুজ কালি দিলাম। ভি কজ আলফার ভ্যালুটা কি বলতো? মাইনাস, ঠিক আছে। চলো, আচ্ছা। সো এখন বাকি জিনিসগুলো করে আসার চেষ্টা করি। সো এটা আসতেছে কত বলতো? ইউ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের? ভি সাইন আলফা। কত আসতেছে আমাদের? ভি সাইন আলফা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। তো এটাকে আমরা নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এখন তুমি কি করবে বলো তো? দুই নাও প্লাস এক নাও, যখনই করবে তখন কি আসতেছে বলো তো? টেন, সরি, টেন আলফা। টেন আলফা ইকুয়াল টু হচ্ছে বলো তো? ইউ ইউ চলে যায় মাইনাস ওয়ান। আচ্ছা, আলফার ভ্যালুটা কত আসবে বলো তো? আলফা ইকুয়াল টু হচ্ছে 135। তো হচ্ছে আমাদের একটা দিকটা আমরা বের করে ফেলছিলাম, সেটা হচ্ছে কি বলতো? আমাদের পূর্ব পূর্বের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে বলতো? 135। আচ্ছা, এটা যখন পাইছি তখন আমরা বির মান বের করা তো ইজি। জাস্ট হচ্ছে কি করবো আমরা বলতো? ইনপুট দিব, কিসে ইনপুট দিব বলতো? ওই যে কোনো একটা ইকুয়েশন তুমি ইনপুট দাও, তোমার মানটা চলে আসবে। So, আমরা দিয়ে 2 নম্বর ইকুয়েশনে বির মান, 2 নম্বর ইকুয়েশন আমরা ইনপুট দিই, ঠিক আছে। ইউ ইকুয়াল টু হচ্ছে কত? বি সাইন আলফা। দরকার কি বলতো? বির ভ্যালুটা দেখো। ইউর ভ্যালু কত তুমি জানো? ইউর ভ্যালু হচ্ছে 4 কিলোমিটার পার সেকেন্ড থাকতেছে। সাইন আলফা হচ্ছে কত বলতো? 135। এই দাঁড়াও, বি ভ্যালুটা কত আসতেছে? বি ইকুয়াল হচ্ছে 4/4 সাইন 135, ঠিক আছে। 4√2, ঠিক আছে। তাহলে আসতেছে আমাদের কথা বলতো? 4√2 এ হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করি ম্যাথটা বুঝতে পারছি। চিত্রে এঁকে এঁকে যতটুকু তোমরা হচ্ছে চাইলে এই ম্যাথটা আরেকবার দেখতে পারো। আমি জাস্ট একটু হালকা ভিডিওটা টেনে একবার দেখবা। আমি জাস্ট ম্যাথটা হালকা একটু রিক্যাপ করি, ঠিক আছে, আমাদের বোঝার জন্য। তো প্রথম যে কথাটা বলি সেটা হচ্ছে, খেয়াল করো, দুইটা কেস আছে এখন এতটুকু। প্রথম লাইন মিলে এক কেস, সেকেন্ডটা আরেকটা কেস। আমি কেস কেস ভাগ করে পড়াইলাম তোমাদেরকে, ঠিক আছে। তো এখন আসি যে এই জিনিসটা বলছে কি, পশ্চিম দিকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে একজন বেগে ব্যক্তি হেঁটে যাচ্ছিল। তার কাছে মনে হয়েছে, যখন তার কাছে মনে হবে যার সাপেক্ষে, তার বেগটা কি করতে হবে? উল্টাই দিতে হবে। কথা বুঝছো? উল্টাই যখন দিবা, আচ্ছা, যখন উল্টাই দিছো, আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে বেগটা কত বলো তো? দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে। একটা কথা হয়ে গেল দ্বিগুণ। আচ্ছা, এখন তার মনে হলো কি, বায়ুটা দক্ষিণ দিকে থেকে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ দিক থেকে যদি প্রবাহিত হয় তাহলে কোন দিকে যাবে? অবশ্যই উত্তর দিকে। তো আমরা উত্তর দিক বরাবর আমাদের প্রথম মনে হওয়ার দিক বেগটা লিখলাম, ঠিক আছে, আপেক্ষিক বেগটা লিখলাম ফার্স্ট কেসে। এই জন্য আমাদের এই ইউর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে বলতো? 90 ডিগ্রি। ক্লিয়ার? বুঝছো? তারপর সেকেন্ড কেসে বলছে কি, লোকটা বেগ যখন দ্বিগুণ হয়ে গেল যখন, তখন তার কাছে মনে হলো তো পশ্চিম দক্ষিণ দিক থেকে প্রবাহিত আছে। পশ্চিম দিক থেকে যখন এরকম প্রবাহিত হবে, তখন যাবে কোন দিক বলো? উত্তর পূর্বের মাঝখান বরাবর, ঠিক আছে। তাহলে মতো এই কোণটা আমরা কত পাইছি বলতো? 45 ডিগ্রি, বুঝছো? ক্লিয়ার? দ্যাটস ইট। তুমি জাস্ট কোনগুলো সিলেকশন যদি তুমি ভালো করো, তখন ম্যাথে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। চলো আমরা আমাদের এই ম্যাথটা একটু সলভ করি। দেখো দেখো ম্যাথটা কি বলছে। আম, এই জাহাজটি বি জাহাজের থেকে 10 কিলোমিটার পশ্চিমে অবস্থান করতেছে, ঠিক আছে। সো আমরা একটু দিকগুলা আমরা অল্প করে পড়বো, অল্প করে হচ্ছে চিত্র আঁকার চেষ্টা করবো, ঠিক আছে। সো এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে তোমার কাছে পশ্চিম, ঠিক আছে। আমি একটু দূরে নিয়ে গিয়ে লিখি পশ্চিম। এখন
এই হচ্ছে তোমার পূর্ব, এই হচ্ছে তোমার পশ্চিম। এখন পূর্ব পশ্চিম বরাবর আমরা একটা লাইন দিলাম। সো তারপর বলছে কি এই জাহাজটি বি জাহাজের 10 কিলোমিটার পশ্চিমে অবস্থান করতেছে, ঠিক আছে। তো সাপোজ এখানে ধরো তোমার বি জাহাজ, সাপোজ এখানে এখানে হচ্ছে তোমার কত বলো তো, এখানে সাপোজ তোমার হচ্ছে বি জাহাজ, আর এখানে হচ্ছে তোমার কি বলতো র্যান্ডম একটা পয়েন্ট, এটা হচ্ছে তোমার এই জাহাজ। এখন তোমাকে বলছে কি বি জাহাজ এ জাহাজ থেকে মানে এই জাহাজটি বি জাহাজের থেকে 10 কিলোমিটার পশ্চিমে অবস্থান করে। দেখো এইটার এই ডিস্টেন্সটুকু কতটুকু বলো তো, 10 কিলোমিটার। ঠিক আছে, খুবই আমরা ছোট ছোট করে পড়াশোনার চেষ্টা করবো, আর চিত্রটা বুঝি, তারপর আমরা ম্যাথ করবো, দেখবে এটা করতে 2 মিনিটও লাগবে না আমাদের, ঠিক আছে, খুব ইজি। নিচে নামে ভেতরটা একটু চিত্র চিত্র হবে, বড় ভালোই বড় হবে। তো খেয়াল করো, এখানে বলছে কি এই জাহাজ উত্তর দিকের সাথে 30 কিলোমিটার বেগে গতি করে, ঠিক আছে। আমরা একটু বাকি দিকগুলো দিই, এটা হচ্ছে তোমার ধরো উত্তর, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, নিচের দিকে ওটা আমাদের কিছু বলে নাই। বলছে কি এই জাহাজ উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে যাত্রা করে, 30 ডিগ্রি কোণে যাত্রা করে। তো এই যে এই কোণটা হচ্ছে কত বলতো আমার, সরি 30 ডিগ্রি কোণে না, 30 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা করে। এটা হচ্ছে তোমার কত বলতো, বিএ ইকুয়াল টু হচ্ছে কত, 30 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 30 কিলোমিটার। এখন বলছে কি বি জাহাজ উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে 20 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা করে। সো বলছে কি খেয়াল করো, এই বি জাহাজটা এইদিকে কোন একটা জায়গা দিয়ে, সেটা হচ্ছে কিসের সাথে বলতো, উত্তর দিকের সাথে। এখন উত্তর দিকটা একটু আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে তোমার উত্তর দিক, ঠিক আছে। এই হচ্ছে উত্তর দিক, আর এই হচ্ছে উত্তর দিক, আর এই হচ্ছে আমাদের কি বলতো এই মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কত বলতো, বিবি। আচ্ছা, বিবির ভ্যালুটা সুন্দর করে দেওয়া আছে, বিবির ভ্যালুটা কত, বিবির ভ্যালুটা হচ্ছে আপনার 20 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা করে, 20 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা করে। বলছে কি এই জাহাজের সাপেক্ষে বি জাহাজের বেগের মান ও দিক নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এখন কথা শোনো, দেখো এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে কি এই জাহাজের সাপেক্ষে, তাহলে কি বললো, তোমাকে অ্যাকচুয়ালি বের করতে বলছে কি বলতো, এই জাহাজের সাপেক্ষে বি জাহাজের বেগের মান বের করতে বলছে। তাহলে তোমার কাছে বের করতে চাইছে কি বলতো, এই জাহাজের সাপেক্ষে, তাহলে বি এ এই এই ক্যালকুলেশনটা তোমার কাছে চাইছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওভারঅল ডাটা, যেটা আমরা অ্যাকচুয়ালি বের করবো এখন, ঠিক আছে। সো এটা আমরা নিচে নামাই নিয়ে আসি। সো আমাদের বি এর ভ্যালুর মানটা যা লাগবে, বির মানটা লাগবে। এখন যার সাপেক্ষে ওই বেগটাকে আমাদের কি করতে হবে, উল্টা দিতে হবে এই জাহাজের সাপেক্ষে। সো এই জাহাজের সাপেক্ষে তোমাকে বেগটা কি করতে হবে, উল্টে দিতে হবে। আমরা যদি একটু এটাকে একটু আরেকটু চিত্রকে আরেকটু সুন্দর করে আঁকার চেষ্টা করি, ঠিক আছে। এই হচ্ছে উপরের দিকে হচ্ছে উত্তর দিকে ছিল, ওটা নিচের দিকে নামায় আনলাম, সেটা হচ্ছে বিএ, ঠিক আছে। বিবিটা কোন দিকে বলো তো, এই এটা হচ্ছে আমাদের বিবি। তাহলে এইখান দিয়ে তোমার কি হবে বলো তো, এটা হচ্ছে তোমার কি বি বিএ, বিএ, বুঝাইতে পারছি, ক্লিয়ার? আশা করি তুমি বুঝাইতে পারছি। তাহলে এখন খেয়াল করো তো, তোমার জন্য জিনিসগুলো খুব ইজি, সবগুলো ভেক্টর আলাদা আলাদা করে বের করা। বিএ ভেক্টরের মানটা বের করা, ভেক্টর মানটা হচ্ছে কি বলতো, 30 কিলোমিটার/আওয়ার। এখন বলতো এটা এক্স অক্ষ, উপরেরটাকে আমরা অলওয়েজ ধরবো, উপরেরটা অলওয়েজ আমরা ওয়াই অক্ষের পজিটিভ দিক ধরবো, আর নিচেরটাকে অলওয়েজ ওয়াই অক্ষের নেগেটিভ দিকটা ধরবো, ঠিক আছে। তো উত্তর এটা হচ্ছে আমাদের কি বলতো, যেহেতু উত্তর দিক বলছে জে ক্যাপ, ঠিক আছে, আর এটার আমরা বিবি। এখন বিবির মানটা আমাদের বের করতে হবে, বিবির মানটা কি বলতো, তাহলে এটা 60 ডিগ্রি কোণ আছে উত্তরের সাথে। সো সো এটা খেয়াল করে, যখন পশ্চিমের সাথে উপাংশটা নিব, তাহলে হচ্ছে আমাদের কত বলতো, -20 কত আসবে বলতো, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি আই, ঠিক আছে, প্লাস কত আসতেছে বলতো, 20 কস জে, কস 60 ডিগ্রি জে, ঠিক আছে। এই পুরাটা হচ্ছে যদি আমরা একটা ব্র্যাকেটের মাধ্যমে রাখি, হচ্ছে কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। সো বি এ বি এর ভ্যালুটা কি আসে বলতো, এটা ভ্যালুটা অ্যাকচুয়ালি আসে কি, এটা ভ্যালুটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে এটাই তো আসতেছে, ঠিক আছে। সো এটার মানটা আমরা সুন্দর করে এবার বসাই ফেলি, ঠিক আছে। বিবির মানটা কত জানো তুমি, যে মানটা জানো, আমরা জাস্ট এটা একটু কপি পেস্ট করে দিই, তাইলে তো আমাদের হয়ে যাচ্ছে।
তারপরে কত তো মাইনাস কত 30, ঠিক আছে 30J, এটা লিখতে ভুলবো না, ঠিক আছে। এগুলো লিখতে যদি ভুলো তাহলে হচ্ছে আমাদের ম্যাথে করতে সমস্যা হবে। কিলোমিটার/আওয়ার। সো এটা থেকে যখন ক্যালকুলেশন করবো কি আসতেছে বলো তো, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 মাইনাস 20 √3/2 আই ক্যাপ, আমাদের কত বলো তো আই ক্যাপ, প্লাস এখানে cos 60 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে কত হাফ, সো এখানে 10 আর প্লাস 20, এটা বেসিক্যালি আসতেছে কত আমাদের মাইনাস 20 জি ক্যাপ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কথা বলো তো কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। এখন আমাদের বেসিক্যালি বের করতে বলছে, মানটাকে বের করতে বলছে, ঠিক আছে। মান বের করতে পারলে দিকটা ইজি, সুতরাং বি বি এ বি এর ভ্যালুটা কত বলো তো, আমরা মানটা যদি বের করি মডুলাস অফ এটা হচ্ছে 10√3 থাকে মাইনাস 10√3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 20 হোল স্কোয়ার। আচ্ছা ক্যালকুলেটর যদি আমরা ক্লিক করি, ক্যালকুলেটর চাপলে আসা হচ্ছে √10√3 হোল স্কোয়ার প্লাস 20 স্কোয়ার হচ্ছে আমাদের 10√7 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। হচ্ছে আমরা কিসের মান বের করছি বলতো, হচ্ছে আমরা তোমার কি কোনটা বের করছি আমরা বলতো, মানটা বের করছি, ঠিক আছে। এখন খেয়াল করো, এবার হচ্ছে আমাদের দিকটা বের করতে হবে। দিকটা তোমরা দেখো, আমি তো মান বের করে দিছি, দিকটা তোমরা বের করতে পারবা কিভাবে বের করবা, ট্যান থিটা দিয়ে সুন্দর করে বের করে ফেলবা। আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা বাকিটা বের করবা। সেটা কিসের মাধ্যমে, কোনো একটা যদি উত্তর পূর্ব করো, উত্তর পূর্বর সাথেও কোন হিসাব করে করতে পারবা, কোনো একটা বলয়ের সাথে তুমি ধরে নিবা সেটা হচ্ছে কি বলতো, ধরে নিবা যে হচ্ছে কি বি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, θ ডিগ্রি কোণ তৈরি করে। ক্লিয়ার? সো এইটা যখন করবা তখন তোমার প্রায় ম্যাথটা খুবই খুবই ইজি হয়ে যাবে, তোমার আর পুরাটা করা লাগবে না, বুঝছো। সো দেখো, তোমার ম্যাথটা বা ভ্যালুটা তোমাকে বের করে দিচ্ছি, কিন্তু তোমার এটা বের করা খুবই ইজি। কেন ইজি তোমাকে বলে দিচ্ছি। দেখো, তুমি হচ্ছে বি এ বি ভেক্টরকে তুমি দুইটো উপাংশ মানে ভাগ করে ফেলছো, দুইটো অংশে ভাগ করে ফেলছো খুব সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে ভাগ করে ফেলছো। তাইলে এটা তোমার থিটার ভ্যালুটা বের করা খুবই ইজি হবে না? হ্যাঁ হবে। কারণ কি বলো, তুমি জাস্ট ওয়াই বাই এক্স রূপাংশটা করে দিবা, তাইলেই হচ্ছে হয়ে যাবে। ক্লিয়ার? চলো আমরা এটা একটু বের করি, ঠিক আছে। এখন দেখো, উত্তরের সাথে আমরা যদি কোনটা হিসাব করি, উত্তরটা হচ্ছে তোমার কি বলতো, উত্তরের সাথে কোনটা হিসাব করলে হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু আসবে কত, tan−1 10√3 হচ্ছে -20। আমরা এটা এখান দিয়ে উত্তর দেখো, কোণের হিসাব নিকাশ কিন্তু তুমি নানাভাবে করতে পারো, নানাভাবে। তুমি চাইলে হচ্ছে কি খেয়াল করো, আমি বললাম কি, তুমি বিবি এর সাথে করতে পারো, বি এর সাথে করতে পারো, চাইলে কিসের সাথে করতে পারো, উত্তর দিকের সাথে। উত্তর দিক তোমার কোথায় বলো তো, উত্তর দিক হচ্ছে তোমার এই দিক, ঠিক আছে। উত্তর দিকের সাথে তুমি কোণের হিসাব নিকাশ করতে পারো, ঠিক আছে। ইটস আপ টু ইউ যে তুমি কার সাথে কোণের হিসাব নিকাশ করবা। ক্লিয়ার? উত্তর দিকটাকে তুমি ওইভাবে ক্যালকুলেশন করবা। বুঝতে পারছি আশা করি, ঠিক আছে। সো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে যাই। সেটা দিকটা তোমরা নিজেরা বের করবা, ঠিক আছে। এটা তোমাদের HW থাকলো। আচ্ছা নেক্সট 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 খেয়াল করো, নেক্সটটা বলছে কি, কোশ্চেনটা শোনো। নেক্সটটা খুব ইজি ম্যাথ, এটা আমাদের খুব বেশি সময় লাগবে না সলভ করতে। আর এই টাইপের ম্যাথে সবচেয়ে বেশি আসে তোমার সৃজনশীলগুলোতে। বলছে কি, একজন ব্যক্তি, ঠিক আছে, 3 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলছিল, ঠিক আছে। সাপোজ আমরা একটু ভিজুয়ালাইজেশনটা একটু এঁকে ফেলি, ঠিক আছে। এটা কত বেগে চলতেছিল বলতো, 3 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলতেছিল। এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, ঠিক আছে। যদি বৃষ্টির ফোঁটা 4 কিলোমিটার/আওয়ার বেগে নিচের দিকে পতিত হয়, তাহলে বৃষ্টির ফোঁটাটা কোন দিকে, কত কিলোমিটার/আওয়ার বেগে পড়তেছিল বলতো, 4 কিলোমিটার/আওয়ার বেগে। তো বৃষ্টির ফোঁটাটা কোন দিক থেকে পড়তেছিল, উপর থেকে, ঠিক আছে। আহ, ঠিক আছে, এই বৃষ্টির ফোঁটাটি বা পড়তেছিল, ঠিক আছে। এই বৃষ্টির ফোঁটাটার বেগ কত বলতো, এই বৃষ্টির ফোঁটাটার বেগ হচ্ছে বলতো বি রেইন হচ্ছে আমাদের 4 কিলোমিটার/আওয়ার। আর এটার মানটা কত বলতো, এই মানটা হচ্ছে আমাদের কত, ব্যক্তির বেগ, ঠিক আছে, বিএম, ঠিক আছে। বিএম দ্বারা বুঝেছি ব্যক্তির বেগ,
খুবই সুন্দর, এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের। তবে ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি কত বেগে এবং কোন দিকে পতিত হতে থাকবে, ঠিক আছে? আবার বলতেছি, ওই ব্যক্তির সাপেক্ষে বলতে কি বলতো, যার সাপেক্ষে বলবি সেই বেগটা কি হয়ে যাবে, পুরোপুরি উল্টে যাবে না? তুমি বলছো কার সাপেক্ষে? ব্যক্তির সাপেক্ষে। ব্যক্তির বেগটা পুরোপুরি কি হয়ে যাবে, পুরোপুরি উল্টে যাবে। বা আবার বলতেছি, ব্যক্তির বেগটা পুরোপুরি কি হয়ে যাবে বলতো? ব্যক্তির বেগ এইভাবে পুরোপুরি কি হয়ে যাবে, আমি এটা এইটার মাধ্যমে দেখাচ্ছি কেন, কারণটা হচ্ছে এটা যেন পুরোপুরি উল্টে যায়, এটা বোঝানোর জন্য, ঠিক আছে? হুম। সাপোজ ধরো একটা পুরোপুরি উল্টে গেল, সেটা হচ্ছে কি বলতো আমাদের, এটা হচ্ছে আমাদের কি বলতো, মাইনাস বিএম। তাহলে এখন বলতো, তাহলে বৃষ্টিটা কোন জায়গা দিয়ে পড়বে? বৃষ্টিটা পড়বে হচ্ছে কি এই দুইটা জায়গার মাঝখান, কোন একটা জায়গা দিয়ে বৃষ্টিটা পড়বে, কোন জায়গায় পড়বো সেটা আমরা স্ট্রেট লাইন দিই, ওটা বেটার হবে, ঠিক আছে? ঠিক আছে, এটা স্ট্রেট লাইন। এখন খেয়াল করো, এটা হচ্ছে তোমার কি বলতো, থিটা। এখান দিয়ে কি হচ্ছে, বৃষ্টিটা পড়তে দেখবে বলে মনে হয়, এখান দিয়ে কি বৃষ্টিটা পড়তে দেখবে বলে মনে হবে, ঠিক আছে? সো এখানে আমাদের জন্য ম্যাথ করা ইজি। কি হবে বলো তো, এটা পড়তে দেখতে মনে হবে কোন জায়গা দিয়ে বলে, এই থিটা কোণে কার সাথে আমরা ধরতেছি, উলম্বের সাথে। কার সাথে ধরতেছি, উলম্বের সাথে থিটা ডিগ্রি। এখন আমরা আমাদের সূত্র লিখছি, বি ব্যক্তির সাপেক্ষে বেগটা বি আর এম, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে বলো তো, বি আর মাইনাস বিএম, ঠিক আছে? সো তোমার কাছে দেওয়া আছে কি কি বলতো, বি আর বিএম এর মানে সুন্দর করে দেওয়া আছে, কিন্তু বি আর বিএম এর মধ্যবর্তী কোণ কত বলতো, 90 ডিগ্রি। সো আমরা এটা সুন্দর করে লিখতে পারি কত, রুট ওভার রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এগুলো হচ্ছে আলটিমেটলি কত, 4 কিলোমিটার পার আওয়ার। আপেক্ষিক বেগটা বের করে ফেলছি, ঠিক আছে? আপেক্ষিক বেগটা হয়েছে আমাদের আপেক্ষিক বেগ। তারপরে দেখো, এটা হচ্ছে আমরা কি বের করে ফেলছি, আপেক্ষিক বেগটা বের করে ফেলছি, ঠিক আছে? মানে কত, সরি, আপেক্ষিক বেগটা বের করা শেষে হচ্ছে আমরা কত কোণে পতিত হবে সেটা বের করতে হবে, সেটা আমাদের জন্য ইজি একেবারে। কি হবে সূত্রটা জানি আমরা, ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, বি এম বাই বি আর। এখন তুই বলতে পারো এটা কি কিভাবে হয়েছে, আমি ওইটা একটু এক্সপ্লেন করি, ঠিক আছে? দেখো, এই কোণটা হচ্ছে থিটা। এখন এই কোণটা এটা হচ্ছে আমাদের কি একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি, এই কোণ একটা সমকোণী ত্রিভুজ। এখন দেখো, এটা হচ্ছে তোমার কি বলতো, বিএম না? এটা যদি বিএম হয়, এটা তোমার কি হবে, অবভিয়াসলি বিএম হবে। বুঝাতে পারতেছি? দেখো, এই জিনিসগুলো বোঝা ইম্পর্টেন্ট, যত ভালো এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারবা তত ভালো। দেখো, এই যে জিনিসটা, এই যে বাহুটা, এটা হচ্ছে তোমার কি বলতো, বিএম। এটা হচ্ছে তোমার কি বিএম, আর এটা হচ্ছে তোমার কত, বিআর না? সো ট্যান থিটা ইকুয়াল টু কত আসবে বলতো, লম্ব বাই ভূমি, লম্ব কোনটা আসবে বলতো, বিএম, আর ভূমি হচ্ছে কত, বিআর, ঠিক আছে? আমি বুঝতে পারছি আশা করি। সো থিটা ইকুয়াল টু কত আসতেছে আমাদের, সো থিটা ইকুয়াল টু আসতেছে আমার tan ইনভার্স বিএম এর মান কত বলতো, বিএম এর মান হচ্ছে আমাদের, বিএম এর মান হচ্ছে 3, আর বি এর মান হচ্ছে 4, ইকুয়াল টু কত আসতেছে আমাদের, এর মান আসতেছে আমাদের 36.87 ডিগ্রি। ক্লিয়ার? সে দুইটা অ্যান্সার ডান। তারপর আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। তো আমরা হচ্ছে আমাদের এই কোশ্চেনটা একটু সলভ করি। এই কোশ্চেন কি বলছে, আহ, একটি জাহাজ 10 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছিল। আর দ্বিতীয় জাহাজটি দ্বিতীয় আরেকটি জাহাজের সাথে 30 ডিগ্রি কোণ দক্ষিণ দিকে চলছিল, ঠিক আছে? আহ, দ্বিতীয় জাহাজ দ্বিতীয় জাহাজের সাপেক্ষে প্রথম জাহাজটি সর্বদা উত্তর দিকে চলমান মনে হয়, সর্বদা উত্তর দিকে চলমান মনে হয়। তবে দ্বিতীয় জাহাজে বেগ কত ছিল? ঠিক আছে, চল আমরা হচ্ছে ম্যাথটা একটু করি। এবং ম্যাথটা করার সময় একটু আমরা চিত্র রাখি, তারপর আমাদের ম্যাথ করাটা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের পূর্ব, এটা হচ্ছে আমাদের পশ্চিম,
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এখন খেয়াল করো হুম, এই হচ্ছে আমাদের পূর্ব পশ্চিম। এখন বলছি সুন্দরভাবে কথাটা শোনো, তারপর আমাদের ম্যাথ বেশি কোনো হবে না। একটি জাহাজ 10 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে আমাদের? পূর্ব দিকে যাচ্ছে। এখন এই পূর্ব দিকে যে যাচ্ছে, পূর্ব দিকে কোনটা দিয়ে যাচ্ছে? ধরো আমরা এরকম যদি একটা স্ট্রেট লাইনের মাধ্যমে এটা দেখাই, এটা হচ্ছে কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে আমাদের এই প্রথম দিকে জাহাজটা কত বেগে যাচ্ছে বলতো? 10 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে। দ্বিতীয় আরেকটি জাহাজের সাথে আরেকটা জাহাজ প্রথম জাহাজের সাথে কত ডিগ্রি কোণ ধরে? 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে চলছে। কোন দিকে যাচ্ছে? দক্ষিণ দিকে। ঠিক আছে? এই দিকে থেকে 30 ডিগ্রি কোণ করে কত ডিগ্রি চলতেছে? 30 ডিগ্রি কোণ করে। ঠিক আছে? এর মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি। ঠিক আছে? এখন এটা ধরো তোমার B1 আর এটা হচ্ছে তোমার B2। এখন বলছে কি, দ্বিতীয় জাহাজ হচ্ছে B2, প্রথম জাহাজকে সর্বদা উত্তর দিকে চলমান দেখবে। সর্বদা উত্তর দিকে চলমান দেখবে। ঠিক আছে? এখন উত্তর দিকে চলমান যেহেতু দেখবে, আবার আমি এটা উত্তর দিকে যেহেতু চলমান দেখবে, তাই এর আপেক্ষিক বেগের কোনো আনুভূমিক উপাংশ থাকবে না। ঠিক আছে? মানে খেয়াল করো, আমরা হচ্ছে পূর্বটাকে ধনাত্মক ধরলাম, পশ্চিমটা ধরলাম ঋণাত্মক পোষণ, মানে এক্স অক্ষে দেখো, এই অংশটা যদি পজিটিভ ধরো, এটা হচ্ছে তোমার নেগেটিভ। তেমনি উপরেরটা যদি ওই পাশটা উত্তরকে পজিটিভ ধরো, দক্ষিণকে নেগেটিভ। এটা হচ্ছে ধরো তোমার পারসেপশনটা এভাবে ক্রিয়েট করো। ঠিক আছে? তো খেয়াল করো, উত্তরে যখন হবে, খেয়াল করো উত্তর মানে কত বলো তো? শুধু ওয়াই এর কম্পোনেন্ট থাকবে না, এখানে কি এক্স এর কোনো কম্পোনেন্ট থাকবে বলো? আপেক্ষিক বেগে যে অ্যাকচুয়াল যেটা বের হবে, ওইখানে কি আমার এক্স এর কোনো কম্পোনেন্ট থাকবে না? এক্স এর কম্পোনেন্ট শূন্য হবে। সো ওইটা আমাদের মানে ম্যাথ খুব ইজি। সো B1 কত বলো তো? B1 ভেক্টরটা সাইন দ্বারা প্রকাশ করি। B1 হচ্ছে কত বলো তো? পুরোপুরি পূর্ব দিকে। তাহলে আমরা বলতে পারি কত? 10 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, B2 এর ভ্যালুটা বের করি চলো। B2 কি হবে বলো তো? B2 কি হবে? সুন্দর কথা বলি শোনো। সেটা হচ্ছে কত হবে? B2 cos 30 ডিগ্রি আই ক্যাপ মাইনাস B2 সাইন 30 ডিগ্রি জে ক্যাপ কিলোমিটার/আওয়ার। ঠিক আছে? এখন খেয়াল করো, এটা সুন্দর করে আমরা যদি লিখতে যাই, এখন বলছে কি, দ্বিতীয় জাহাজ সাপেক্ষে মানে কত ভ্যালু তোমাকে একটু জানতে চাই, B12। হ্যাঁ, এটাই তো, এটা তোমরা আশা করি জানো। তো এটা ইকুয়াল টু কথা বলতো? B1 মাইনাস B2। ঠিক আছে? সো এখন খেয়াল করো, B1 এর জানো কত? 10 i ক্যাপ মাইনাস B2 cos 30 ডিগ্রি ভ্যালুটা কত? cos 30 ভ্যালু হচ্ছে √3/2 i ক্যাপ। ঠিক আছে? পরেরটা হচ্ছে কত? মাইনাসে প্লাস B2 sin 30 ডিগ্রি মান কত? হাফ জে ক্যাপ পুরোটা কিলোমিটার/আওয়ার। আমরা এখন অংশগুলো একটা কম্পোনেন্ট গুলোতে ভাগ করে ফেলি। ঠিক আছে? আই কমন গেলে কত? 10 প্লাস B2 ইন্টু √3/2 আই ক্যাপ। ঠিক আছে? প্লাস B2/2 জে ক্যাপ। জে ক্যাপ, ও সরি, B/2 জে ক্যাপ নিচে দিলাম কেন? ঠিক আছে? এই হচ্ছে টোটাল কি বলতো? কিলোমিটার। এখন কিলোমিটার/আওয়ার। এখন সুন্দর একটা কথা, সেটা হচ্ছে কি বলো? আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ B12 এর কোন উপাংশ তোমার উত্তর কম্পোনেন্ট কি? এক্স অক্ষ মানে এক্স এর যে কম্পোনেন্ট গুলা, ঠিক আছে, এটা কি উত্তর দিক বরাবর থাকবে না? কারণটা হচ্ছে কি, ও দেখছে কি বলতো, দ্বিতীয় জাহাজের সাপেক্ষে প্রথম জাহাজ সর্বদা কোন দিকে দেখতেছে? উত্তর দিকে। উত্তর দিক মানে কি? আমরা ওয়াই ধরলাম। উত্তর দিক মানে কি? আমরা ওয়াই অ্যাক্সিস ধরলাম। মানে এটা অ্যাকচুয়ালি আমাদের কিসের বলতো? ওয়াই অ্যাক্সিস। এখন ওয়াই এখানে কি আমাদের কোনো এক্স এর কম্পোনেন্ট থাকবে? না। বুঝতে পারছি? সেটা কিভাবে লিখবা? আমরা নেক্সট পেজে যাই। আপেক্ষিক বেগ B1 এর কোনো
এর কোনো আনুভূমিক উপাংশ নেই। আনুভূমিক অংশ আনুভূমিক উপাংশ নেই। সুতরাং আমরা বলতে পারি কথা আয়ের কম্পোনেন্ট গুলো কি হবে বলতো, আয়ের সহগ গুলো কি হবে, আয়ের সহগ বা কম্পোনেন্ট গুলো কি হবে, আয়ের সহগ সহগ শূন্য হবে। হ্যাঁ, এখন আয়ের সহগ যদি শূন্য হয় আমরা বলতে পারি কথা বলতো 10 মাইনাস b2 √3/2 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, সুতরাং b2 এর ভ্যালুটা কত আসতেছে বলতো আমাদের, b2 এর ভ্যালুটা আসতেছে আমাদের 20 b2 এর ভ্যালুটা আসতেছে আমাদের কত বললো 20/√3। হচ্ছে আমাদের কি ম্যাথ ডান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিসে আসবে বলতো, এটা হচ্ছে আমাদের আসবে কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, চলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ম্যাথটা খুব ইজি, তোমাকে বেসিক্যালি বলছে কি দ্বিতীয় জাহাজের বেগটা ভ্যালু বের করতে বলছে, আমরা সেটাই বের করছি। ক্লিয়ার, চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, বুঝছে কি পরের ম্যাথটা, বুঝছে কি একটি ব্যক্তি আনুভূমিক রাস্তায় 4 কিলোমিটার বেগে হাঁটতেছে, তার উলম্ব ভাবে তার কাছে তার মনে হচ্ছে বৃষ্টি উলম্ব ভাবে 4 কিলোমিটার বেগে এসে পড়তেছে। ঠিক আছে, 4 কিলোমিটার পার বেগে আসি পড়তেছে, বৃষ্টির প্রকৃতি বেগ কত এবং উলম্বের সাথে কত ডিগ্রি কোণে আঘাত করতেছে সেটা বের করতে বলছে। দেখো এগুলো খুব ইজি ম্যাথ, চলো আমরা ম্যাথগুলো সলভ করি। ঠিক আছে, তোমাকে বেসিক্যালি কি কি বলছে কি একটা ব্যক্তি হাঁটতেছে কত কিলোমিটার বেগে বলো তো, 4 কিলোমিটার, বিএম ইকুয়াল টু কত 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতেছে। ঠিক আছে, তার মনে হচ্ছে এটা কি বলতো, তার মনে হচ্ছে এটা বৃষ্টিটা উলম্ব ভাবে পড়তেছে, বৃষ্টিটা কি হচ্ছে বলতো উলম্ব ভাবে পড়তেছে। ঠিক আছে, উলম্ব ভাবে পড়তেছে। ঠিক আছে, বৃষ্টিটা মনে হচ্ছে কি তার মনে হচ্ছে, কার মনে হচ্ছে ব্যক্তিটার মনে পড়ছে। তো এটা এই জিনিসটা হচ্ছে কি বলতো, কার বলতো বি আর এম, ব্যক্তির মনে হচ্ছে বৃষ্টিটা উলম্ব ভাবে পড়তেছে। হ্যাঁ, এখন তাহলে বৃষ্টিটা কি উলম্ব পড়বে না, বৃষ্টিটা পড়বে কোন থাক দিয়ে, মাঝখানে কোনো একটা পয়েন্ট দিয়ে, মাঝখানে কোনো একটা জায়গা দিয়ে। তো খেয়াল করো, ধরলাম সেটা হচ্ছে উলম্বের সাথে θ ডিগ্রি কোণে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হচ্ছে কি বলতো বিআর রেইন। ঠিক আছে, এটা আবার ইজি, এবার বের করা তো খুব ইজি, তুমি বের করতে পারবা। বিআর ইকুয়াল টু কত হবে বলো তো, বি আর এম ইকুয়াল টু কত হবে, বিআর ভেক্টর সাইন দিয়ে লিখি বিআর মাইনাস কত বিএম। ঠিক আছে, তোমার অ্যাকচুয়ালি দরকার কিসের বলতো বৃষ্টির প্রকৃত হবে, বিআর ইকুয়াল টু হচ্ছে কত বলতো, বিআর ইকুয়াল টু হচ্ছে বি আর এম প্লাস। ঠিক আছে, ওই পাশে যখন লব্ধির ভ্যালুটা বের করবা, বিআর ইকুয়াল টু হচ্ছে কত বলতো রুট ওভার হচ্ছে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত বলতো 4√2। 4√2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা আমাদের একটা অ্যান্সার। এখন উলম্বের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে সেটা আমরা বের করতেছি, আগে একটা একটা করে বের করি। এখন উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে কোণটা কত বলতো, উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে কোণ থিটা ইকুয়াল টু কত হবে বলতো, থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স কত হবে 4/4 ইকুয়াল টু হচ্ছে কত বলতো 45 ডিগ্রি। ঠিক আছে, হচ্ছে অ্যান্সার। দেখো ম্যাথগুলো খুব ইজি, আপেক্ষিক বেগের, তোমাকে জাস্ট একটু বুদ্ধি খাটাইতে হবে এবং কি বলছে সেটা তোমাকে দেখাইতে হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো এখানে একটু সলিউশন লেখা আছে, কারণ হচ্ছে আমি এই এটা আবার তোমাদের জন্য রেকর্ড করছিলাম।
কিন্তু হচ্ছে রেকর্ডিং এর অপশনটা চালু করতে ভুলে গেছিলাম বা রেকর্ড হয় নাই সামহাও কোনো মিসম্যানেজমেন্টের কারণে। এখানে আবার রেকর্ড করতে বসছিলাম সকল ডিটেলস মুছে আর কি, ঠিক আছে। সো খেয়াল করো, এগুলো খুবই ইজি জিনিস, এগুলো কোনো ম্যাথ না, এগুলো তোমরা নিজেরাই পারবা। একটি বানর 5 বেগে একটি উলম্ব খুঁটিতে উঠছিল, ঠিক আছে। একটি কুকুর খুঁটির দিকে 5√3 ms ইনভার্স বেগে দৌড়াচ্ছিল। বানরটির সাপেক্ষে কুকুরটির আপেক্ষিক বেগ নির্ণয় করো। এগুলো কোনো জিনিস? এটা তো ইজিলি বের করা যায়, ঠিক আছে। কারণ আমরা বলছি কি একটা বানর খাড়া খুঁটির দিকে, আমি একটা খুঁটি আঁকি, ঠিক আছে, হচ্ছে একটা খাড়া খুঁটি। এখন এই খাড়া খুঁটির উপরের দিকে উঠতেছিল কত বেগে বলো তো? মান কি? বিএম ইকুয়াল হচ্ছে মান কি? কত? 5 ms ইনভার্স বেগ উপরের দিকে উঠতেছিল। এখন একটি কুকুর খুঁটির দিকে, একটা কুকুর খুঁটির দিকে কত এই হচ্ছে খুঁটি, খুঁটির দিকে কত বেগে যাচ্ছিল বলো তো? এক সেকেন্ড, একটা খুঁটির দিকে কত বেগে যাচ্ছিল বলো তো? হুম, এই খুঁটির দিকে কত বেগে যাচ্ছিল বলো তো? 5√3 বেগে। খুঁটির দিকে, এটা আমরা কুকুরকে আমরা হচ্ছে ডগ দিয়ে, ঠিক আছে, ডি ডি দিয়ে প্রকাশ করি। বিডির ভেক্টর হচ্ছে কত বলো তো? 5√3 ms ইনভার্স 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সব হিসাব নিকাশ গুলো। এখন একটা জিনিস বলছে, সেটা হচ্ছে কি বলতো? সেটা বলছে, দেখো, বানরটির সাপেক্ষে, যে যেহেতু যার সাপেক্ষে বলছে তার বেগটা কি করতে হবে? ঘুরাই দিতে হবে। তার নিচের দিকে হচ্ছে আমাদের কি বললাম? কার সাপেক্ষে বললাম? বানরের সাপেক্ষে। বানরের বেগটা কি করলাম আমরা? ঘুরাই দিলাম, ঠিক আছে। দেখো, বানর বেগটা ঘুরাই দিলাম -bm, ঠিক আছে। এখন বলছে কি বানর সাপেক্ষে কুকুরটির আপেক্ষিক বেগ কত? তাহলে আপেক্ষিক বেগটা অবশ্যই এখান থেকে কোনো একটা জায়গা দিয়ে হবে, ঠিক আছে। এখান দিয়ে এটা হচ্ছে আমাদের কি বলতো? বানরের সাপেক্ষে আপেক্ষিক বেগ, সেটা হচ্ছে কত? ডিএম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কি বলতো? থিটা। আনুভূমিকের সাথে ধরছি, কোনো অসুবিধা নেই, তুমি যার সাথে ধরো না কেন কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? সো এবারে ম্যাথ করো। বি, ঠিক আছে। তো এখন খেয়াল করো, বিডি -bm, এখন এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? আমরা লিখতে পারি কত বলতো? 5 স্কোয়ার, আর একটা হচ্ছে কত আমাদের? 5√3 স্কোয়ার, ঠিক আছে। সো কত অ্যান্সার আসতেছে বলতো? 10 ms ইনভার্স 1, ঠিক আছে। ms ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের কিসের একক বলতো? আপেক্ষিক বেগের। আচ্ছা, এবার দিকটা যদি তোমাকে বের করতে বলে, তুমি কি বের করতে পারবা? এটা হচ্ছে মানটা আসছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি আসছে বলতো? মানটা আসছে। আমরা যদি এটাকে একটু বক্স করে দিতে চাই, এটা যদি অ্যান্সার এটা আমাদের, ঠিক আছে। চলো এবার হচ্ছে আমাদের দিকটা বের করি। এটা হচ্ছে আমাদের কি বলতো? মান, দিক, থ্রি ইকুয়াল টু tan ইনভার্স 5 বাই, কেন 5/5√3? আমি আর সরি এটা বুঝাইতে হবে না, তোমরা অতটুকু অনেকটুকু বুঝে গেছো। 30 ডিগ্রি। এখন এটা যখন লিখবা তখন সুন্দর করে লিখে দিবা, সেটা হচ্ছে কিসের সাথে বলতো? আনুভূমিকের সাথে, ভূমিকের সাথে অ্যান্সার। এখন আসি, দেখো খেয়াল করো, আমি আরেকবার বুঝাই। এখানে 5/5√3 আমি হচ্ছে আন্দাজে লিখিনি, আমি একটু এক্সপ্লেনেশন দিই, একটু এক্সপ্লেনেশন না দিলে আনসার হয় না, ঠিক আছে। দেখো এটা ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের কি বলতো? সমকোণী, এটা একটু কি হয়? সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। এখন এই সমকোণী যে ত্রিভুজটা তোমার উৎপন্ন হয়েছে, দেখো খেয়াল করো, এটা হচ্ছে তোমার কি? বিএম। এটা যদি বিএম হয়, এটা তোমার কি হবে? বিএম হবে না? সো লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কত? বিএম, ঠিক আছে। মান কি? বেগটা হচ্ছে 5, আর বিডির ভ্যালু হচ্ছে, ডগের যে ভ্যালুটা সেটা হচ্ছে কত বলতো? দৌড়ের ভ্যালুটা 5√3, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সার। আসলে এটা তোমাদের এখন কনসেপ্টটুকু অনেকটুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এতদিনে এসে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো, এই ম্যাথটা সেম টাইপের ম্যাথ। কোনো একদিন 30 ms ইনভার্স উল্লম্ব বৃষ্টি পড়ছিল। একটি বাতাস, যদি বাতাস 10 ms ইনভার্স বেগ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে থাকে, তবে বৃষ্টি থেকে রক্ষা পেতে তোমার খাতা না, সরি সরি, এখানে একটু টাইপিং টাইপিং একটু মিস্টেক হয়ে গেল। এটা হবে তোমার ছাতা। এটা হবে কি বলতো তোমার?
ছাতা কোন দিকে ধরতে হবে। দেখো সেম টাইপ একটা ম্যাথ ধরছি না, যে হচ্ছে বৃষ্টিটা কত ডিগ্রি করে ছাতা ধরতে হবে। ঠিক আছে, এই ম্যাথটা তোমার কি থাকলো বলো তো, হোমওয়ার্ক। হ্যাঁ, তুমি ম্যাথটা তুমি নিজে করবা। ঠিক আছে, ইজি না ম্যাথ, খুব কঠিন। ম্যাথটা যে খুব কঠিন বিষয়টা এরকম না, ম্যাথটা খুব ইজি, একেবারে ইজি। ঠিক আছে, চলো আমরা হচ্ছে আমাদের পরবর্তী দুইটা ম্যাথ দেখি। পরবর্তী দুইটা ম্যাথ কি বলছে আমাদেরকে দেখো। এগুলো কোনো ম্যাথে না, সো আমরা এগুলো একটু সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, বলছে কি বলতো, ঘন্টায় 40 কিলোমিটার, ঠিক আছে, ঘন্টায় 40 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকে চলমান একটি গাড়ির চালক আহ, একটি ট্রাকের একটি ট্রাককে ঘন্টায় এত কিলোমিটার পার 40√3 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে চলতে দেখলো। ট্রাকের প্রকৃতপক্ষে বেগ কত? ঠিক আছে, এখন দেখো সব জিনিস আমরা বের করতে হবে, জাস্ট ইজি। আমরা জাস্ট একটু ইয়াটা করে ফেলি, এটা দেখবা তোমাকে বোঝানোর পরে ম্যাথ হচ্ছে তুমি ম্যাথটা নিজেই করতে পারতেছো। ঠিক আছে, হুম, এখন খেয়াল করো, বলছে কি বলতো, 40 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকে। এখন পূর্ব যদি তুমি এটা দাও, দেখো খেয়াল করো, পশ্চিম এটা তোমার ইচ্ছা, তুমি কোন দিকে পূর্ব দিবা কোন দিকে পশ্চিম দিবা, এটা তোমার ইচ্ছা। ঠিক আছে, আমি এদিকে পূর্ব দিলাম, এই পাশে পশ্চিম দিলাম, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পূর্ব পশ্চিম, তারপরে উত্তর দক্ষিণ, যে পাশে দাও উত্তর। হ্যাঁ, তো আমার এ পাশে উত্তর দিলাম, উত্তর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, হ্যাঁ এটা কোনো বিষয় না। ঠিক আছে, এবার আসি, বলছে কি বলতো, 40 কিলোমিটার/আওয়ার বেগে 40 কিলোমিটার/আওয়ার বেগে একটা বস্তুকে কই দিয়ে যেতে দেখলো বলো তো। একটা বস্তুকে হচ্ছে তোমার পশ্চিম দিকে যেতে দেখলো, কোন দিকে যেতে দেখলো, পশ্চিম দিকে যেতে দেখলো। ঠিক আছে, পশ্চিম দিকে যেতে দেখলো। এটা হচ্ছে আমরা কারের বেগ, সেটা হচ্ছে কত বলতো, 40 কিলোমিটার/আওয়ার বেগে। এখন একটি গাড়ির চালক ট্রাককে ঘন্টায় 40√3 কিলোমিটার, একটি গাড়ির চালক, ঠিক আছে, ঠান্ডা মাথায় বুঝতে শিখো। ঠিক আছে, 40 কিলোমিটার/আওয়ার বেগে একটি চলমান গাড়ির চালক, মানে এই 40 কিলোমিটার বেগে যে যাচ্ছে একজন ভদ্রলোক, সেটা যাচ্ছে হচ্ছে কোন দিকে বলতো, পশ্চিম দিকে যাচ্ছে। সে কি দেখলো বলতো, 40√3 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে চলতে দেখলো কাকে, ট্রাককে। উত্তর দিকে চলতে দেখলো কি কাকে, ট্রাককে। আচ্ছা এটা লিখি, 40 কাকে দেখলো উত্তর দিকে যেতে দেখলো, কাকে বলতো, তোমার ট্রাককে। তো এখন তোমার বলতে হবে কি বলতো, উত্তর দিকে চলতে দেখছে সেটা হচ্ছে কাকে দেখছে, আমার ট্রাককে। সো আমরা ট্রাককে হচ্ছে আমরা ট্রাক টি দ্বারা প্রকাশ করি, ট্রাককে আমরা টি দ্বারা প্রকাশ করি। এখন সে দেখছে কি বলতো, এটাকে আমরা সবুজ কালি দিই, এক সেকেন্ড একটু মোটা করে দিই। সে দেখছে হচ্ছে কি, গাড়ি চালক দেখছে 40√3 কিলোমিটার/আওয়ার বেগে সে উত্তর দিকে চলতে দেখছে কাকে বলতো, ট্রাককে। সো এই বেগটা হচ্ছে তোমার কি বলতো, বি সরি বিটিসি, বিটিসি। ঠিক আছে, এই বিটিসির ভ্যালু কত দেওয়া আছে বলো তো, 40√3, ভ্যালু কত হচ্ছে 40√3। এখন আসি, খেয়াল করো, ম্যাথ শেষ। তাহলে ট্রাকের বেগটার দিকটা তুমি ধরো এইদিকে, ট্রাকের বেগটার দিক কত ধরবা, সাপোজ ধরো এইদিকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ধরো, এটা হচ্ছে তোমার কি বলতো, বিটি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি বলতো, হচ্ছে বিটি। সো এখন খেয়াল করো, ধরবা হচ্ছে বিটি ট্রাকের সাথে হচ্ছে কার আর ট্রাকের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ঠিক আছে, এবার তুমি কি খাটাবা, কিচ্ছু না, সেটা লব্ধি সূত্রটা খাটাবা। লব্ধি সূত্র বলতে হচ্ছে দিকের কোনটা খাটাবা, দিকেরটার সাথে খাটাবা, সেটা হচ্ছে কি বলতো, টেন। এখন দুইটা মধ্যবর্তী কোণ কত বলতো, সরি লব্ধির সাথে প্রথমটা কারের মধ্যবর্তী কোণ কত বলতো, 90 ডিগ্রি। ঠিক আছে, পরেরটা যার সাথে কোণ সে নিচে একা, কার সাথে কোণ একা, কারের সাথে নিচে একা, প্লাস বিটি সাইন আলফা। ট্রাকের প্রকৃত বেগটা জানতেছে, ট্রাকের প্রকৃত বেগ। ঠিক আছে, বের করে, আচ্ছা এটা কজ আলফা হবে। আর উপরে কি বলতো, বিটি সাইন আলফা। ঠিক আছে, এখন 90 ডিগ্রি ভ্যালু আমরা জানি কত, 1/0। ঠিক আছে, হ্যাঁ, এবার আর গুণ করলে কি থাকে বলতো, আলফা ইকুয়াল টু থাকতেছে হচ্ছে কজ ইনভার্স, কত থাকতেছে, মাইনাস বিসি বাই বিটি। কজ ইনভার্স মাইনাস বিসি বাই বিটি, কজ ইনভার্স মাইনাস বিসি বাই, ঠিক আছে, এই অংশটুকু থাকতেছে। ঠিক আছে,
লব্ধি সূত্রটা খাটাও। লব্ধি সূত্র কি হবে বলো তো? বি টি সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? বি স্কোয়ার প্লাস বি টি স্কোয়ার। লব্ধি সূত্র প্লাস প্লাস কত হবে বলো তো? প্লাস টু বিসি ইন্টু বিটি ইন্টু কজ আলফা। কজ আলফার ভ্যালুটা হচ্ছে কত? দেখো, হচ্ছে কজ আলফা। আলফার ভ্যালুটা হচ্ছে কত? কজ ইনভার্স মাইনাস বিসি বাই বিটি। কজ 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 আর কজ ইনভার্স চলে গেলে থাকে কি বলতো? বাকি জিনিসগুলো লিখে ফেলি, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো এখানে দেখো, বিটি আর বিটি চলে চলে যায়, তাহলে থাকে কি? এটা মাইনাস বিসি থাকে। সো এটা বেসিক্যালি কি হবে বলতো? বিসি স্কোয়ার, ঠিক আছে? আর এখানে মাঝখানের চিহ্নটা কি হয়ে যাবে? মাঝখানের চিহ্নটা ঋণাত্মক হয়ে যাবে। আমি বুঝতে পারছি, ক্লিয়ার? তারপরে আমরা বিটি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি কত? বিটি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি, বিটি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি বিটি স্কোয়ার, বিটি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো তোমার কাছে সবকিছু ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে কারের বেগ দেওয়া আছে। বের করবা কি বলতো? ট্রাকের বেগটা বের করবা, শেষ। ট্রাকের বেগটা বি টি, বিটি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার বি টি সি স্কোয়ার মাইনাস মাইনাস কত হচ্ছে আমাদের? আর এটা প্লাস বি সি স্কোয়ার। অ্যান্সার কত আসতেছে আমাদের? 40। একটা হচ্ছে আমাদের 40 প্লাস 40 রুট 3, ঠিক আছে? আমরা একটু আগে পরে লিখলাম, বাট এটা কোনো সমস্যা না আশা করি, ঠিক আছে? তো এটা অ্যান্সার কত আসছে বলো তো? এটাকে একটু আমরা 2 করে উঠাই, লিখি। হুম, দেখো ম্যাচ শেষ আমাদের প্রায়। শেষ বলতে আমাদের শেষ, প্রায় না আমাদের শেষে, ঠিক আছে? সেটা হচ্ছে কি বলতো আমাদের? ট্রাকের বেগ। ট্রাকের বেগটা অ্যাকচুয়ালি আসতেছে আমাদের কত বলতো? বিটি ইকুয়াল টু আসতেছে হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের 80 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর হিসাব নিকাশ, ঠিক আছে? চলো আমরা এটা একটু বক্স করে দিই, ঠিক আছে? বেঁচে আমরা কিসের পেয়েছি? ট্রাকের প্রকৃত বেগ নির্ণয় করছি। কিন্তু তুমি যদি দিক নির্ণয় করতে বলে তুমি কি করবা? আলফার ভ্যালুটা কি বের করতে পারবা? মানে দেখো, টি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, আমরা জাস্ট আলফার ভ্যালুটা বের করে দেখাই যে কত ডিগ্রি হয় আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা চলো, আলফার ভ্যালুটা কত হবে বলো তো? সো কজ আলফা ইকুয়াল টু হচ্ছে কত বলতো? কজ আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস বিসি বাই বিটি, বিসি বাই বিটি। সো আলফা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স, বিসির ভ্যালু হচ্ছে কত আমাদের 40, আর বিটির ট্রাকের ভ্যালুটা আমরা কত পাইছি বলতো? 80। ট্রাকের ভ্যালুটা আমরা কত পাইছিলাম? 80 আই থিঙ্ক। কজ আলফার ভ্যালু, হ্যাঁ, এটার ভ্যালুটা হচ্ছে আমাদের কত বলতো? 180 ডিগ্রি, ঠিক আছে? আলফা, হ্যাঁ, ওকে ডান। কজ আলফা, আলফা এগুলো হচ্ছে কত আমাদের? 120 ডিগ্রি। ও, এখানে একটা মাইনাস চিহ্ন দিতে আমরা ভুলে গেছি, এখানে একটা মাইনাস চিহ্ন হবে, হাফ হবে, সেটা 120 ডিগ্রি হবে, ঠিক আছে? অ্যান্সার, ঠিক আছে? দেখো পুরা ম্যাটটা আশা করি তুমি বুঝছো। আমি যদি পুরাটা একবার রিক্যাপ করি, তোমার আশা আশা করি বুঝতে ইজি হবে। কি হবে? বুঝতে ইজি হবে। তোমার যত সমস্যা আছে ওই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? চলো আমি জাস্ট একবার রিক্যাপ করি, তাহলে হচ্ছে তোমার আশা করি, আশা করি, আশা করতেছি তোমার আরেকবার ক্লিয়ার হয়ে যাবে। বলছিলাম কি? বলছি যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পশ্চিম দিকে চলমান একটি গাড়ির চালক একটি ট্রাককে ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে উত্তর দিকে যেতে দেখলো, ঠিক আছে? মানে হচ্ছে কি, ট্রাকের সাপেক্ষে কারের বেগটা হচ্ছে কোন দিকে বলো তো? উত্তর দিক বরাবর, ঠিক আছে? এখন ট্রাকের প্রকৃত বেগটা জানতেছে, অবশ্যই দেখো সেই অবশ্যই ট্রাকটা অবশ্যই কোন দিকে যাবে? এদিকে যাবে, কারণ যখন দেখতে যাবে আস্তে আস্তে কোন দিকে যাবে? উত্তর দেখবে, ঠিক আছে? যেতে পারছি, ক্লিয়ার? এবার আসি, নেক্সট আসি। দেখো এটা বের করার কিছু সিস্টেম আমরা দেখাইছি। প্রথম হচ্ছে আমরা আলফার ভ্যালুটা, আমরা মধ্যবর্তী কোণ যাই না, এই জন্য আমরা মধ্যবর্তী কোণটা বের করছি। মধ্যবর্তী কোণটা আমাদের কি আসছে বলতো? কজ ইনভার্স মাইনাস বিসি বাই বিটি, ঠিক আছে? ওইটা থেকে আমরা কি বের করছি বলতো? মান, লব্ধি। এটা হচ্ছে আমাদের কিসের মান বলতো? লব্ধির মান,
মানের সূত্রটা ইউজ করলাম, মানের সূত্রটা সুন্দর করে ইউজ করলাম, ইউজ করে সেখান থেকে আমরা ট্রাকের বেগটা বের করছি, দেন আমরা হচ্ছে দেখাই দিছি, দিকটা দেখাই দিছি সুন্দর করে, ঠিক আছে? তা ক্লিয়ার? আসলে বুঝতে পারতেছো? তো আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই, ঠিক আছে? দেখো পরবর্তী ম্যাথ কি বলছে। হুম, আচ্ছা, পরবর্তী ম্যাথ কি বলছে, এটা কি অ্যাকচুয়ালি আমার দেখার দরকার আছে তোমাদেরকে। বলছে কি 4 ms ইনভার্স বেগে দৌড়ে আসার সময় একজন লোক 6 ms ইনভার্স বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো, ঠিক আছে? বৃষ্টি হতে রক্ষা পেতে তাকে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, ঠিক আছে? তারপরও দেখো এরকম টাইপের ম্যাথ আমরা করছি, তারপর আরেকটা করাই দিই, ঠিক আছে? দেখো বলছে কি বলতো, ধরো বাতাস, আমি এটা চিত্র একটু, এটা হচ্ছে বাতাস, ঠিক আছে? হচ্ছে বাতাস, ঠিক আছে? এদিকে হচ্ছে বাতাসটা, সরি, এই হচ্ছে বৃষ্টিটা। এখন এটা হচ্ছে বৃষ্টি, ঠিক আছে? এখন একটা লোক দৌড়তেছে কোন দিকে বলতো, এটা হচ্ছে আমাদের কি বলতো, লোক, ঠিক আছে? এই লোকটা এদিকে যাচ্ছে, আর বাতাসটা বইতেছে কোন দিকে, বাতাসটা কথা কিছু বলছে না, কিছু বলে নাই। 4 ms ইনভার্স বেগে দৌড়ে আসে একজন লোক 6 ms ইনভার্স বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি পেতে তাই কত লোক, বাতাসের কথা যেহেতু বলে না, তো আমরা এই সময়তে বাতাসের অত চিন্তা করবো না, ঠিক আছে? সো এটা থেকে কি পড়তেছে বলতো, বৃষ্টি, বৃষ্টি। এখন অবশ্যই কি করতে হবে, উলম্বের সাথে একটা মানে নির্দিষ্ট কোণে হচ্ছে কি ধরতে হবে, ছাতা ধরতে হবে, নির্দিষ্ট কোণে ছাতা ধরতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ছাতা ধরলো, ঠিক আছে? এই হচ্ছে থিতা কোণে। এখন বৃষ্টির বেগটা সুন্দর করে দেওয়া আছে, বৃষ্টির বেগটা কত বলতো, বৃষ্টির বেগটা হচ্ছে কত দেওয়া আছে বলতো, 6 ms ইনভার্স 1, আর লোকের বেগটা কত দেওয়া আছে, 4 ms ইনভার্স 1। সো দেখো এই থিতা কি বের করা যায়, যায়, কিভাবে করা যায়, টেন থিতা ইকুয়াল টু কত বলতো, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আশা করি এটা দেখাইতে হবে। হ্যাঁ, টেন থিটা ইকুয়াল টু কত হবে বলতো, 4/6। 4 কিভাবে আসছে বলতো, দেখো এটা যদি থিতা হয়, দেখো এটাও তোমার কি থিতা। এখন খেয়াল করে এটা এইটা হচ্ছে তোমার কি বলতো, এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কি বল, বৃষ্টির লোকটার বেগ না, এটা হচ্ছে আমাদের কি লোকটার বেগ, সরি, এটা হচ্ছে থিতা হবে। এটা আমরা কি লিখছি, জিরো কেন লিখলাম, এটা হচ্ছে আমাদের থিতা। হ্যাঁ, এটা 4। আর এই বেগটা কত বলতো, আমাদের এই বেগটা, বৃষ্টির বেগটা হচ্ছে আমাদের কত, 6, ঠিক আছে? সো লম্ব বাই ভূমি, সো থিটার ভ্যালুটা কত আসতেছে আমাদের, থিটা ইকুয়াল টু আসছে আমাদের tan ইনভার্স 4/6। এটা আসতেছে আমাদের কত বলতো, থিটা 33.7 ডিগ্রি, ঠিক আছে? এ হচ্ছে আমাদের ম্যাথ ডান, ফুল ক্লিয়ার। হচ্ছে আমাদের আপেক্ষিক বেগে যত টাইপের ম্যাথ পসিবল, হ্যাঁ অনেক টাইপের ম্যাথ পসিবল হয়, আমরা যতগুলো পারছি তোমাদের সলভ করে দিতে, এবং সহজ, তোমাদের বিভিন্ন ভার্সিটিতে আসা, বুয়েটে আসা সকল ম্যাথে বেড়ার চেষ্টা করছি তোমাকে একটু সলভ করে দিতে, ঠিক আছে? তো বাকিটা হচ্ছে তোমাদের আরো প্র্যাকটিস দরকার, এত অল্প প্র্যাকটিস অ্যাকচুয়ালি হয় না, আরো প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। যত বেশি প্র্যাকটিস করবা তোমার তত নলেজ ইনক্রিজ করবে, এবং প্র্যাকটিস করে তোমার হচ্ছে মাসেল মেমোরিটা বৃদ্ধি করতে হবে। আমরা এখানে 10টা ম্যাথ করাই দিয়েছি, আরো তোমাকে আরো 10টা ম্যাথ করতে হবে, এই 10টার সাথে সাথে মোট তোমাকে আরো 20টা ম্যাথ করতে হবে ইন টোটাল, তাহলে তোমার স্কিলটা গ্রো হবে, ঠিক আছে? সো আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।